ছোটবেলায় দেখেছি এই যে দাগুলো দিয়ে কাটে, ওই যে খেজুর গাছগুলো দিয়ে কাটে, পরে কাটার পরে আবার ওই ধার দেয় এরকম, দেখেন বালু দিয়ে না, বালু দিয়ে সুন্দর, এত সুন্দর করে ধারালো করা হয় যেন কাটতে সুবিধা হয় এবং সুমিষ্ট রস পাওয়া যায় এবং অরিজিনাল রস পাওয়া যায়। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে শীতের সকালে শীতের ভালোবাসা, বাংলাদেশের সবাইকে স্বাগতম। তো আমার সোনার বাংলায় দেখেন আমি এক ভাইয়ের কাছে আসছি, যে ভাইটার কথা দেখেন, আমি আসছি একটা খেজুরের রসের সন্ধানে। সেরকম সেই ভাইকে আমি পেয়ে গেলাম, যে ভাইটা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে। তো সেই ভাইয়ের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিছু বলবে। ভাইজান, আপনার কি নাম? মোহাম্মদ ইরান। ইরান, হ্যাঁ, খুব সুন্দর নাম, ইরান। ইরান সাহেব, আপনার এই এখানে আপনি যে খেজুরের রস সংগ্রহ করেন, খেজুর রস যে সংগ্রহ করেন, আপনি কতটা গাছ এখানে কাটেন? এখানে আমি 30টা গাছ কাটি। 30টা হ্যাঁ, গাছ কাটেন। 30টা গাছে তো 30টি হাড়ি লাগে। 30টা হাড়ি লাগে। 30টা হাড়ি লাগে। তো 30টা হাড়ি আবার এইগুলো দিয়ে কেন এই যে এগুলা দিয়ে নিরাপত্তার জন্য, জানে বাদুর পাখি পুকি না পড়ে, এগুলো অর্থাৎ রসটা যেন সেফটি থাকে, ভালো থাকে। আচ্ছা ইরান সাহেব, তো আপনার এই 30টা গাছ থেকে কতটুকু রস দৈনিক সংগ্রহ করতে পারেন? 30টা গাছ ধরেন পুরো পরিচিত হয় তাহলে মনে করেন 60 থেকে 70 লিটার হতে পারে। 60-70 লিটার, আলহামদুলিল্লাহ। তো 60-70 লিটার আমরা, আপনি যদি 30টা গাছ থেকে সংগ্রহ করেন, আসেন এদিকে, 60-70 লিটার রস সংগ্রহ করে, তাই 60-70 লিটার রস সংগ্রহ করেন, যে তাইলে 60-70 লিটার রসের কেজি কত এখন? এখন 150 টাকা করে বেচতেছি। 150 টাকা করে কেজি, আলহামদুলিল্লাহ। আর এটা তো অর্গানিকই সুন্দর। আর কাটার অর্থাৎ যখন কেটে হাড়ি ঝুলিয়ে দেন, কোন টাইমটা সঠিক? ধরেন দুপুরে 2টার দিকে 1টার দিকে গাছ কাটি, আর রাত্রে কেউ খাইতে চাইলে ধরেন 7টার দিকে নামাই দিই, আর সকালে ভোরে। অর্থাৎ আমরা যদি বিকালে খেতে চাই 7-8টার দিকে, তখন খেতে পারবো আমরা? হ্যাঁ, সন্ধ্যা 7টার পর খেতে পারবেন। সন্ধ্যা 7টার পরে? হ্যাঁ। সন্ধ্যা 7টার পরে এসে ইরান সাহেবের কাছে রস খেতে পারবেন। আমি আছি বাংলাদেশে, প্রবাসী ভাইরা আপনাদের প্রতি সালাম রইল। বাকি কন্টেন্ট দেখার জন্য আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।